কখনো কি আপনার মনে হয়েছে এই দুনিয়াটা এত কঠিন কেন? ভালো মানুষরাই বেশি কষ্ট পায় কেন? যদি আল্লাহ দয়ালু হন তাহলে জীবন এত ব্যথার কেন? এই প্রশ্নগুলো গুণা না, এই প্রশ্নগুলো অবিশ্বাস না, এই প্রশ্নগুলো আসে তখনই যখন মানুষের হৃদয় এখনো জীবিত। আজ আমরা কাউকে দোষ দেব না, আজ আমরা আল্লাহর দিকে আঙুল তুলব না। আজ আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ নিজেই কোরআনে এই দুনিয়াকে কি বলেছেন। ১. প্রথম সত্য, এই দুনিয়া শান্তির জায়গা না। আমরা একটা ভুল ধারণা নিয়ে বড় হই, সব ঠিকঠাক হলেই জীবন সুন্দর হবে। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরীক্ষার মধ্যে সৃষ্টি করেছি। সূরা আল বালাদ। খেয়াল করুন, আল্লাহ বলেননি পরীক্ষা আসবে, বরং বলেছেন পরীক্ষার মধ্যেই সৃষ্টি করা হয়েছে। মানে কি? মানে কষ্ট কোনো দুর্ঘটনা না, কষ্ট কোনো ভুল না, কষ্ট এই দুনিয়ার ডিফল্ট সেটিং। ২. জান্নাত যদি এখানেই হতো, জান্নাতের দরকার পড়ত না। একটু ভাবুন, যদি এই দুনিয়ায় কোনো কষ্ট না থাকত, কোনো কান্না না থাকত, কোনো অন্যায় না থাকত, কোনো বিচ্ছেদ না থাকত, তাহলে জান্নাতের প্রয়োজন কি? জান্নাত বিশেষ কেন? কারণ সেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই বৈশিষ্ট্যগুলো দুনিয়ার নয়, এই বৈশিষ্ট্যগুলো আখেরাতের। এই দুনিয়া সুন্দর না, এই দুনিয়া সত্য। ৩. আল্লাহ কি আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান? অনেকের মনে এই ভয়টা আসে, আল্লাহ কি আমাদের কষ্ট দেখতে ভালোবাসেন? না, একদম না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন এত কষ্ট? কারণ সব কষ্ট শাস্তি না। কষ্টের ৩টে উদ্দেশ্য হতে পারে: পরীক্ষা, পরিশুদ্ধকরণ, উচ্চ মর্যাদা দেওয়া। আর আমরা প্রায়ই সব কষ্টকে শাস্তি ধরে নিই। ৪. ভালো মানুষ কেন বেশি কষ্ট পায়? এই প্রশ্নটা খুব ভারী, কিন্তু রসূল স্পষ্ট বলেছেন, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষিত হন, তারপর যারা তাদের মতো। মানে কি? মানে কষ্ট মানেই আল্লাহর রাগ না, বরং অনেক সময় কষ্ট মানেই আল্লাহর বিশেষ নজর। যাকে আল্লাহ উপরে তুলতে চান তাকে আগে ভিতর থেকে শক্ত করেন, আর শক্ত হওয়া আরাম দিয়ে হয় না। ৫. এই দুনিয়া একটা পরীক্ষা হল। পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হয়, সময় কম লাগে, পাশের জনের খাতা দেখা যায় না, শিক্ষক চুপ থাকে। আপনি কি তখন বলেন, স্যার কথা বলছেন না কেন? না, কারণ আপনি জানেন এটা পরীক্ষা। এই দুনিয়াও তাই। আল্লাহ চুপ আছেন মনে হয়, কারণ এটা বিচার নয়, এটা পরীক্ষা। ৬. কষ্ট মানুষকে ভাঙে না, মানুষকে চেনে। আরামে সবাই ভালো, কষ্টে আসল মানুষ বের হয়। কে ধৈর্য ধরে, কে অভিযোগ করে, কে আল্লাহর দিকে যায়, আর কে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই দুনিয়া আয়না, এটা আপনাকে দেখায় আপনি আসলে কে। ৭. আল্লাহ কেন সব অন্যায় এখনই ঠিক করেন না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি আল্লাহ সব অন্যায় এখনই থামিয়ে দিতেন, কেউ মিথ্যা বলত না, কেউ জুলুম করত না, কেউ গুনাহ করত না, তাহলে পরীক্ষা কোথায়? তাহলে ইচ্ছাশক্তি কোথায়? আল্লাহ এই দুনিয়াকে ফ্রিডমের জায়গা বানিয়েছেন, কিন্তু হিসাবের জায়গা বানাননি। হিসাব আখেরাতে। ৮. কষ্টের মধ্যেও আল্লাহ কি দেন?
কষ্ট কখনো খালি হাতে আসে না। এটা সাথে করে আনে গভীর দোয়া, নরম হৃদয়, অহংকার ভাঙা, আল্লাহর নৈকট্য। অনেকে আছে যারা কষ্ট না পেলে কখনো সিজদাতে যেত না। 9 আপনি একা নন। আপনি ভাবেন শুধু আমার জীবনটাই এমন। না, এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কষ্টের গল্প নেই। ফারাক শুধু এক জায়গায়, কেউ কান্না লুকায়, কেউ দেখায়। এই দুনিয়া কষ্টের, কারণ এটা চিরস্থায়ী না। এই দুনিয়া কঠিন, কারণ এটা বাছাইয়ের জায়গা। আপনি এখানে আরামে থাকার জন্য না, আপনি এখানে নিজেকে প্রমাণ করার জন্য। কষ্টে পড়লে মানুষের মনে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রশ্নটা আসে সেটা হল, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? এই প্রশ্নটা মানুষ কাউকে বলে না। এই প্রশ্নটা মানুষ নিজের সাথেই লড়াই করে। বাইরে মানুষ হাসে, ভেতরে সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এমন কিছু করেছি যার জন্যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন? আজ আমরা এই ভয়টার মুখোমুখি হব। আজ আমরা আবেগ দিয়ে না, কোরআন ও সুন্নাহ দিয়ে বুঝব। 1 সব কষ্ট কি শাস্তি? সংক্ষিপ্ত উত্তর, না। কিন্তু সমস্যা হল আমরা সব কষ্টকে এক চোখে দেখি। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ এটাকে পরীক্ষা বলেছেন, শাস্তি বলেননি। পরীক্ষা আর শাস্তির পার্থক্য কি? শাস্তি আসে ধ্বংস করার জন্যে, পরীক্ষা আসে উন্নত করার জন্যে। 2 আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই হাদিসটা খুব ভারী, কারণ আমরা ভালোবাসাকে আরামের সাথে মিলাই, কিন্তু আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো না। একজন মা সন্তানকে ইনজেকশন দেয়, কাঁদতে দেয়, তবু তাকে বাঁচানোর জন্যে। সন্তান তখন বোঝে না, কিন্তু মা জানে এই কষ্টটা প্রয়োজন। 3 কষ্ট 3 রকমের হতে পারে। সব কষ্ট একরকম না। ইসলামী দৃষ্টিতে কষ্ট হতে পারে: 1 সতর্ক বার্তা। যখন মানুষ ভুল পথে যাচ্ছে, আল্লাহ হালকা ধাক্কা দেন যাতে সে ফিরে আসে। 2 পরিশুদ্ধকরণ। গুনাহ জমে গেলে কিছু কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পরিষ্কার করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে গুনাহ ঝরে যায়। 3 মর্যাদা বৃদ্ধি। কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চ স্তর শুধু আমল দিয়ে অর্জন সম্ভব না, তাদের জন্যে আসে কষ্ট। 4 যদি কষ্ট শাস্তি হতো, তাহলে নবীরা সবচেয়ে সুখে থাকতেন। একটু ভাবুন, যদি কষ্ট মানেই শাস্তি হতো, তাহলে ইউসুফ আলাইহিসসালাম জেলে যেতেন না, আইয়ুব আলাইহিসসালাম এত বছর অসুস্থ থাকতেন না, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেতেন না। কিন্তু বাস্তবতা উল্টো। সবচেয়ে পবিত্র মানুষের জীবনই সবচেয়ে কঠিন ছিল। এটা প্রমাণ করে কষ্ট মানে আল্লাহর রাগ নয়। 5 আসল ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? আসল ভয়ঙ্কর জিনিস কষ্ট না। আসল ভয়ঙ্কর জিনিস হল গুনাহ করে কষ্ট না পাওয়া, কারণ তখন আল্লাহ ছেড়ে দেন। কোরআনে আছে, তারা যা চায় আমি তা দিতে থাকি, অবশেষে হঠাৎ করে ধরে ফেলি। নিরবিচ্ছিন্ন আরাম সবচেয়ে বড় সতর্ক সংকেত হতে পারে। 6 কষ্টের সময় আপনার প্রতিক্রিয়া অনেক কিছু বলে দেয়। একই কষ্ট একজনকে আল্লাহর কাছে টেনে আনে, আরেকজনকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কষ্ট আসল না, প্রতিক্রিয়াই আসল। আপনি কি অভিযোগ করেন, নাকি সিজদায় যান, নাকি বলেন আল্লাহ আমাকে ভুলে গেছেন? এখানেই আপনার অবস্থান নির্ধারিত হয়। 7 আল্লাহ কখনো ভেঙে দিয়ে ছেড়ে দেন না।
মানুষ ভাঙে তারপর ছেড়ে চলে যায়, আল্লাহ ভাঙেন তারপর গড়ে তোলেন। কিন্তু গড়ার কাজটা হয় নিঃশব্দে, ধীরে, আপনার অজান্তে। আপনি শুধু কষ্টটা দেখেন, আল্লাহ দেখেন ফাইনাল রেজাল্ট। ৮ কষ্টের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষ ভাবে আমার ভালো সময়েই আল্লাহ আমার সাথে ছিলেন। না, কষ্টের সময়েই আল্লাহ সবচেয়ে কাছে, কারণ তখন অহংকার থাকে না, ভরসা ভেঙে যায়, হৃদয়ে নরম হয়, আর আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন। ৯ নিজের কষ্ট দিয়ে নিজেকে বিচার করবেন না। আপনি কষ্টে আছেন মানে আপনি খারাপ, এটা না। আল্লাহ আপনাকে ঘৃণা করেন, এটা না। বরং এটা হতে পারে আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু শেখাচ্ছেন। আপনার কষ্টকে দেখে নিজের ঈমান মাপবেন না। আপনার কষ্টের মধ্যে আপনার ধৈর্য, দোয়া আর ফিরে আসাই আল্লাহর কাছে মূল্যবান। মানুষ যখন কষ্টে পড়ে সে ভাবে সবাই দেখছে আমি ভেঙে পড়ছি। কিন্তু একটা বাস্তবতা আছে যেটা আমরা ভুলে যাই। এই সময়টা শুধু মানুষ দেখছে না, আল্লাহও দেখছেন। আর আল্লাহ যেভাবে দেখেন, মানুষ সেভাবে দেখে না। মানুষ দেখে আপনার কান্না, আল্লাহ দেখেন আপনার ধৈর্য। মানুষ দেখে আপনার ভাঙন, আল্লাহ দেখেন আপনার ঈমান। ১ আল্লাহ আপনার হৃদয় দেখেন, পরিস্থিতি না। মানুষকে বিচার করি তার অবস্থা দেখে, তার সাফল্য দেখে, তার পতন দেখে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি তোমাদের হৃদয় দেখেন। হয়তো আপনার জীবন এলোমেলো, হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনার হৃদয় যদি আল্লাহর দিকে থাকে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর জিনিস। ২ কষ্টে মানুষ বদলায়, আল্লাহ দেখেন আপনি কোন দিকে বদলাচ্ছেন। কষ্টে সবাইকে বদলায়, কিন্তু প্রশ্ন হল আপনি কষ্টে গিয়ে কার দিকে যাচ্ছেন? আপনি কি আল্লাহর দিকে যাচ্ছেন, নাকি অভিযোগের দিকে, নাকি হার মেনে নেবার দিকে? আল্লাহ কষ্ট দেন না শুধু ভাঙার জন্য, তিনি দেন দিক বদলানোর জন্য। ৩ নিঃশব্দ কান্নার মূল্য সবচেয়ে বেশি। কিছু কান্না আছে মানুষ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। রাতের অন্ধকারে চুপচাপ চোখের পানি, এই কান্নাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ সেখানে কোনো অভিনয় নেই, শুধু বান্দা আর রব। ৪ ধৈর্য শুধু চুপ থাকা না। অনেকেই ভাবে আমি তো কিছু বলছি না, মানে আমি ধৈর্য ধরছি। কিন্তু ইসলামী ধৈর্য মানে কষ্টে গিয়েও হার না মানা, আল্লাহর উপর ভরসা ছাড় না দেওয়া, নামাজ না ছেড়ে দেওয়া, দোয়া বন্ধ না করা। আল্লাহ এটা দেখেন। ৫ আপনি যা হারিয়েছেন, আল্লাহ সেটা দিয়ে আপনাকে মাপেন না। আমরা নিজেদের মূল্য নির্ধারণ করি, কি হারালাম, কি পেলাম না, কে ছেড়ে গেল। কিন্তু আল্লাহ আপনার মূল্য নির্ধারণ করেন কষ্টের পরেও আপনি তার কাছে ফিরলেন কিনা। ৬ আল্লাহ আপনার লড়াইটা জানেন, যেটা কেউ জানে না। সব যুদ্ধ দৃশ্যমান না, কিছু যুদ্ধ হয় মনের ভিতরে, ঈমানের সাথে, হতাশার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে। এই যুদ্ধগুলো আল্লাহ দেখেন, আর এই যুদ্ধের পুরস্কার মানুষ বুঝতে পারে না। ৭ কষ্টের সময় দোয়ার ভাষা আলাদা হয়। সুখে দোয়া হয়, আল্লাহ এটা দাও, ওটা দাও। কষ্টে দোয়া হয়, আল্লাহ আমাকে ছাড়িও না। এই দোয়াটা আল্লাহ কখনো উপেক্ষা করেন না। ৮ আল্লাহ আপনার ভবিষ্যৎ দেখেন, আপনি শুধু বর্তমান। আপনি এখন যা দেখছেন অন্ধকার, আল্লাহ যা দেখছেন আলো। আপনি দেখছেন শেষ, আল্লাহ দেখছেন শুরু। ৯ কখনো কষ্ট আপনার জান্নাতের দরজা হয়। কিছু মানুষ জান্নাতে ঢুকবে শুধু এই কারণে তারা ভেঙেও আল্লাহ ছাড়েনি। আপনি হয়তো ভাবছেন আমার কষ্ট কেউ দেখছে না, কিন্তু সত্য হল আপনার কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক হলেন আল্লাহ। কষ্টের সময় মানুষ ভাবে আমার জীবন এখানেই শেষ, কিন্তু আল্লাহ কখনো কোনো গল্প ভাঙনে শেষ করেন না। আল্লাহ যেখানে ভাঙেন সেখান থেকেই নতুন অধ্যায় শুরু করেন। নম্বর ১ আল্লাহ আগে ভাঙেন তারপর গড়েন, এটাই তার নিয়ম। একটু লক্ষ্য করলে দেখবেন বীজ আগে মাটির নিচে চাপা পড়ে, অন্ধকারে থাকে, ভেঙে যায়, তারপরই অঙ্কুর বের হয়। যদি বীজ বলতে পারত, সে বলতো আমাকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাস্তবে ওটাই ছিল গাছ হওয়ার শুরু।
মানুষ শুধু চাপা পড়া দেখে, আল্লাহ গাছ দেখেন। নম্বর 2, কষ্টের পর পরিবর্তন আসে, কিন্তু সেটা চুপচাপ আসে। আমরা চাই হঠাৎ সব ঠিক হয়ে যাক, বড় কোনো মিরাকল হোক, কিন্তু আল্লাহ সাধারণত ধীরে ধীরে, নিঃশব্দে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে জীবন পাল্টান। একদিন আপনি বুঝবেন আমি আগের মতো আর নেই। আপনি বুঝবেন আপনার সহ্যশক্তি বেড়েছে, আপনার দোয়া গভীর হয়েছে, আপনার ভরসা আল্লাহর ওপর বেড়েছে। এইটাই নতুন জীবন। নম্বর 3, কষ্টের পর আল্লাহ মানুষের ওপর নির্ভরতা কমিয়ে দেন। কষ্টের আগে আমরা মানুষকে বেশি বিশ্বাস করি, পরিকল্পনাকে বেশি আঁকড়ে ধরি। কষ্টের পরে মানুষে ভরসা ভেঙে যায়, পরিকল্পনা ভেঙে যায়, আর তখনই আল্লাহ একমাত্র ভরসা হয়ে ওঠেন। এই অবস্থাটা ভয়ঙ্কর না, এই অবস্থাটা সবচেয়ে নিরাপদ। নম্বর 4, আল্লাহ নতুন জীবন দেন কিন্তু পুরনো অভ্যাস রেখে না। অনেক সময় আমরা চাই আল্লাহ জীবনটা বদলে দাও, কিন্তু আমাকে বদলাতে বলো না। কিন্তু আল্লাহর নিয়ম হল নতুন জীবন, নতুন মানসিকতা, নতুন দৃষ্টিভঙ্গি। কিছু মানুষ হারাতে হয়, কিছু জায়গা ছাড়তে হয়, কিছু অভ্যাস ভাঙতে হয়। এগুলো শাস্তি না, এগুলো আপগ্রেড। নম্বর 5, কষ্টের পর আল্লাহ আপনাকে নিজেকে চিনিয়ে দেন। কষ্টের আগে আপনি জানতেন না আপনি এত ধৈর্যশীল, আপনি এতটা শক্ত, আপনি এতটা ফিরে আসতে পারেন। কষ্ট আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেয় নিজের সাথে। নম্বর 6, আল্লাহ যেটা কেড়ে নেন সেটার জায়গায় কিছু না কিছু রাখেন। আল্লাহ কখনো শূন্যতা পছন্দ করেন না। যদি তিনি কোনো মানুষ সরান, কোনো দরজা বন্ধ করেন, কোনো স্বপ্ন ভেঙে দেন, তাহলে নিশ্চিত জানবেন কিছু একটা প্রস্তুত হচ্ছে। হয়তো সেটা এখনো আসেনি, কিন্তু আসবেই। নম্বর 7, নতুন জীবন মানে পুরনো কষ্ট ভুলে যাওয়া না। নতুন জীবন মানে কষ্টকে সাথে নিয়ে সামনে এগোনো, আল্লাহর উপর ভরসা রেখে। নম্বর 8, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি নিখুঁত সময় বেছে নেন। যেটা দেরি মনে হয় সেটাই আসলে আপনার প্রস্তুতির সময়। নম্বর 9, কষ্টের পর যারা টিকে যায় তারাই আল্লাহর কাজে লাগে। ভাঙা মানুষ অহংকারী না, অন্যের কষ্ট বোঝে, দয়ালু হয়। এই মানুষদের দিয়েই আল্লাহ অন্যদের সাহায্য করেন। আপনার কষ্ট আপনাকে শেষ করেনি, আপনার কষ্ট আপনাকে নতুন করে বানাচ্ছে। আপনি এখনও প্রক্রিয়ার মধ্যে আছেন। এই পর্যন্ত এসে যদি আপনি এখনও শুনে থাকেন, তাহলে একটা কথা নিশ্চিত, আপনি হাল ছাড়েননি। হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি ভাঙা, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এই পার্টে আমরা কথা বলবো কষ্ট নিয়েই কিভাবে সামনে এগোতে হয়। প্রথম ধাপ, কষ্ট অস্বীকার করবেন না। অনেকে ভাবে আমি শক্ত, আমার কষ্ট নেই, কিন্তু ইসলাম কখনো অভিনয় শেখায় না। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছেন। কষ্ট অনুভব করা দুর্বলতা না, কষ্ট অস্বীকার করাই দুর্বলতা। আল্লাহ চান আপনি তার সামনে সত্যিকারের হন। 2, কষ্ট নিয়ে দোয়া বদলান। কষ্টে দোয়া শুধু ফল চাওয়া না, কখনো কখনো দোয়া হওয়া উচিত, আল্লাহ আমাকে ঠিক করে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। 3, নামাজ ছাড়বেন না, যেভাবেই হোক। সব ঠিক থাকলে নামাজ সহজ, কষ্টে নামাজই আসল পরীক্ষা। হয়তো মন নেই, হয়তো চোখে পানি, হয়তো মন ভাঙা, তবুও নামাজ। কারণ নামাজ মানে আল্লাহ আমি এখনো তোমার। 4, ছোট আমল কিন্তু নিয়মিত। সবকিছু একসাথে ঠিক করতে যাবেন না। 2 রাকাত তাহাজ্জুদ, ফজরের পর 2 মিনিট দোয়া, দিনে 10 বার ইস্তেগফার। ছোট জিনিস কিন্তু ধারাবাহিক। আল্লাহ ধারাবাহিকতা পছন্দ করেন।
5 মানুষ নয়, আল্লাহর উপর ভরসা করুন। মানুষ পাশে থাকবে এই আশা করবেন না, আল্লাহ পাশে থাকবেন এই বিশ্বাস রাখুন। এই বিশ্বাস আপনাকে ভাঙতে দেবে না। 6 নিজেকে গুনাহ দিয়ে শাস্তি দেবেন না। অনেক মানুষ কষ্টে পড়ে বলে, আমি এমনিতেই খারাপ, আরও খারাপ হলে কি হবে। এই চিন্তাটা শয়তানের। কষ্ট মানেই নিজেকে নষ্ট করার অনুমতি না, বরং কষ্ট মানেই আল্লাহর দিকে আরও দৌড়ানো। 7 সময় দিন নিজেকে, আল্লাহর প্ল্যানকে। আপনি আজ যে জায়গায় আছেন এটা চিরকাল থাকবে না। আল্লাহর কোনো কাজ স্থায়ী কষ্ট দিয়ে শেষ হয় না। 8 আপনার কষ্ট কাউকে উপকারে আসবে। একদিন আপনার গল্প কাউকে শক্ত করবে, আপনার ধৈর্য কাউকে বাঁচাবে, আপনার কান্না কাউকে আল্লাহর দিকে টানবে। একটাও কষ্ট বৃথা যাবে না। শেষ কথা, হৃদয় থেকে। যদি আজও ভেঙে থাকেন, আল্লাহ আপনাকে ছাড়েননি। যদি আজও দোয়া অসম্পূর্ণ মনে হয়, আল্লাহ শুনছেন। যদি পথ অন্ধকার মনে হয়, আলো আসছে। সমাপ্তি দোয়া। হে আল্লাহ, যে হৃদয়গুলো ক্লান্ত তুমি তাদের শক্ত করো, যে চোখগুলো কাঁদে তুমি তাদের শান্ত করো। আমাদের কষ্টকে আমাদের বিরুদ্ধে না, আমাদের জন্য কবুল করো। আমাদের এই দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছ, আমাদের আখিরাতকে শান্তির জায়গা বানাও। আমিন। কখনো কি আপনার মনে হয়েছে, এই দুনিয়াটা এত কঠিন কেন? ভালো মানুষরাই বেশি কষ্ট পায় কেন? যদি আল্লাহ দয়ালু হন, তাহলে জীবন এত ব্যথার কেন? এই প্রশ্নগুলো গুনাহ না, এই প্রশ্নগুলো অবিশ্বাস না। এই প্রশ্নগুলো আসে তখনই যখন মানুষের হৃদয় এখনো জীবিত। আজ আমরা কাউকে দোষ দেব না, আজ আমরা আল্লাহর দিকে আঙুল তুলব না। আজ আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ নিজেই কোরআনে এই দুনিয়াকে কি বলেছেন। 1 প্রথম সত্য, এই দুনিয়া শান্তির জায়গা না। আমরা একটা ভুল ধারণা নিয়ে বড় হই, সব ঠিকঠাক হলেই জীবন সুন্দর হবে। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরীক্ষার মধ্যে সৃষ্টি করেছি। সূরা আল বালাদ। খেয়াল করুন, আল্লাহ বলেননি পরীক্ষা আসবে, বরং বলেছেন পরীক্ষার মধ্যেই সৃষ্টি করা হয়েছে। মানে কি? মানে কষ্ট কোনো দুর্ঘটনা না, কষ্ট কোনো ভুল না, কষ্ট এই দুনিয়ার ডিফল্ট সেটিং। 2 জান্নাত যদি এখানেই হতো, জান্নাতের দরকার পড়ত না। একটু ভাবুন, যদি এই দুনিয়ায় কোনো কষ্ট না থাকত, কোনো কান্না না থাকত, কোনো অন্যায় না থাকত, কোনো বিচ্ছেদ না থাকত, তাহলে জান্নাতের প্রয়োজন কি? জান্নাত বিশেষ কেন? কারণ সেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই বৈশিষ্ট্যগুলো দুনিয়ার নয়, এই বৈশিষ্ট্যগুলো আখেরাতের। এই দুনিয়া সুন্দর না, এই দুনিয়া সত্য। 3 আল্লাহ কি আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান? অনেকের মনে এই ভয়টা আসে, আল্লাহ কি আমাদের কষ্ট দেখতে ভালোবাসেন? না, একদম না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন এত কষ্ট? কারণ সব কষ্ট শাস্তি না। কষ্টের 3টে উদ্দেশ্য হতে পারে: পরীক্ষা, পরিশুদ্ধকরণ, উচ্চ মর্যাদা দেওয়া। আর আমরা প্রায় সব কষ্টকে শাস্তি ধরে নিই। 4 ভালো মানুষ কেন বেশি কষ্ট পায়? এই প্রশ্নটা খুব ভারী, কিন্তু রসূল স্পষ্ট বলেছেন, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষিত হন, তারপর যারা তাদের মতো। মানে কি? মানে কষ্ট মানেই আল্লাহর রাগ না, বরং অনেক সময় কষ্ট মানেই আল্লাহর বিশেষ নজর। যাকে আল্লাহ উপরে তুলতে চান,
তাকে আগে ভিতর থেকে শক্ত করেন, আর শক্ত হওয়া আরাম দিয়ে হয় না। 5 এই দুনিয়া একটা পরীক্ষা হল। পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হয়, সময় কম লাগে, পাশের জনের খাতা দেখা যায় না, শিক্ষক চুপ থাকে। আপনি কি তখন বলেন, স্যার কথা বলছেন না কেন? না, কারণ আপনি জানেন এটা পরীক্ষা। এই দুনিয়াও তাই। আল্লাহ চুপ আছেন মনে হয়, কারণ এটা বিচার নয়, এটা পরীক্ষা। 6 কষ্ট মানুষকে ভাঙে না, মানুষকে চেনে। আরামে সবাই ভালো, কষ্টে আসল মানুষ বের হয়। কে ধৈর্য ধরে, কে অভিযোগ করে, কে আল্লাহর দিকে যায়, আর কে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই দুনিয়া আয়না। এটা আপনাকে দেখায় আপনি আসলে কে। 7 আল্লাহ কেন সব অন্যায় এখনই ঠিক করেন না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি আল্লাহ সব অন্যায় এখনই থামিয়ে দিতেন, কেউ মিথ্যা বলত না, কেউ জুলুম করত না, কেউ গুনাহ করত না, তাহলে পরীক্ষা কোথায়? তাহলে ইচ্ছাশক্তি কোথায়? আল্লাহ এই দুনিয়াকে ফ্রিডমের জায়গা বানিয়েছেন, কিন্তু হিসাবের জায়গা বানাননি। হিসাব আখেরাতে। 8 কষ্টের মধ্যেও আল্লাহ কি দেন? কষ্ট কখনো খালি হাতে আসে না। এটা সাথে করে আনে গভীর দোয়া, নরম হৃদয়, অহংকার ভাঙা, আল্লাহর নৈকট্য। অনেকে আছে যারা কষ্ট না পেলে কখনো সিজদাতে যেত না। 9 আপনি একা নন। আপনি ভাবেন শুধু আমার জীবনটাই এমন। না, এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কষ্টের গল্প নেই। ফারাক শুধু এক জায়গায়, কেউ কান্না লুকায়, কেউ দেখায়। এই দুনিয়া কষ্টের, কারণ এটা চিরস্থায়ী না। এই দুনিয়া কঠিন, কারণ এটা বাছাইয়ের জায়গা। আপনি এখানে আরামে থাকার জন্য না, আপনি এখানে নিজেকে প্রমাণ করার জন্য। কষ্টে পড়লে মানুষের মনে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রশ্নটা আসে সেটা হল, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? এই প্রশ্নটা মানুষ কাউকে বলে না। এই প্রশ্নটা মানুষ নিজের সাথেই লড়াই করে। বাইরে মানুষ হাসে, ভেতরে সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এমন কিছু করেছি যার জন্যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন? আজ আমরা এই ভয়টার মুখোমুখি হব। আজ আমরা আবেগ দিয়ে না, কোরআন ও সুন্নাহ দিয়ে বুঝব। 1 সব কষ্ট কি শাস্তি? সংক্ষিপ্ত উত্তর, না। কিন্তু সমস্যা হল আমরা সব কষ্টকে এক চোখে দেখি। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ এটাকে পরীক্ষা বলেছেন, শাস্তি বলেননি। পরীক্ষা আর শাস্তির পার্থক্য কি? শাস্তি আসে ধ্বংস করার জন্যে, পরীক্ষা আসে উন্নত করার জন্যে। 2 আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। রসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই হাদিসটা খুব ভারী, কারণ আমরা ভালোবাসাকে আরামের সাথে মিলাই, কিন্তু আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো না। একজন মা সন্তানকে ইনজেকশন দেয়, কাঁদতে দেয়, তবু তাকে বাঁচানোর জন্যে। সন্তান তখন বোঝে না, কিন্তু মা জানে এই কষ্টটা প্রয়োজন। 3 কষ্ট 3 রকমের হতে পারে। সব কষ্ট একরকম না। ইসলামী দৃষ্টিতে কষ্ট হতে পারে: 1 সতর্ক বার্তা। যখন মানুষ ভুল পথে যাচ্ছে, আল্লাহ হালকা ধাক্কা দেন যাতে সে ফিরে আসে। 2 পরিশুদ্ধকরণ। গুনাহ জমে গেলে কিছু কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পরিষ্কার করেন।
রসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে গুনাহ ঝরে যায়। ৩. মর্যাদা বৃদ্ধি। কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চ স্তর শুধু আমল দিয়ে অর্জন সম্ভব না, তাদের জন্যে আসে কষ্ট। ৪. যদি কষ্ট শাস্তি হতো তাহলে নবীরা সবচেয়ে সুখে থাকতেন। একটু ভাবুন, যদি কষ্ট মানেই শাস্তি হতো তাহলে ইউসুফ আলাইহিসসালাম জেলে যেতেন না, আইয়ুব আলাইহিসসালাম এত বছর অসুস্থ থাকতেন না, রসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেতেন না। কিন্তু বাস্তবতা উল্টো, সবচেয়ে পবিত্র মানুষের জীবনই সবচেয়ে কঠিন ছিল। এটা প্রমাণ করে কষ্ট মানে আল্লাহর রাগ নয়। ৫. আসল ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? আসল ভয়ঙ্কর জিনিস কষ্ট না, আসল ভয়ঙ্কর জিনিস হল গুনাহ করে কষ্ট না পাওয়া, কারণ তখন আল্লাহ ছেড়ে দেন। কোরআনে আছে, তারা যা চায় আমি তা দিতে থাকি, অবশেষে হঠাৎ করে ধরে ফেলি। নিরবিচ্ছিন্ন আরাম সবচেয়ে বড় সতর্ক সংকেত হতে পারে। ৬. কষ্টের সময় আপনার প্রতিক্রিয়া অনেক কিছু বলে দেয়। একই কষ্ট একজনকে আল্লাহর কাছে টেনে আনে, আরেকজনকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কষ্ট আসল না, প্রতিক্রিয়াই আসল। আপনি কি অভিযোগ করেন, নাকি সিজদায় যান, নাকি বলেন আল্লাহ আমাকে ভুলে গেছেন? এখানেই আপনার অবস্থান নির্ধারিত হয়। ৭. আল্লাহ কখনো ভেঙে দিয়ে ছেড়ে দেন না। মানুষ ভাঙে, তারপর ছেড়ে চলে যায়। আল্লাহ ভাঙেন, তারপর গড়ে তোলেন। কিন্তু গড়ার কাজটা হয় নিঃশব্দে, ধীরে, আপনার অজান্তে। আপনি শুধু কষ্টটা দেখেন, আল্লাহ দেখেন ফাইনাল রেজাল্ট। ৮. কষ্টের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষ ভাবে, আমার ভালো সময়েই আল্লাহ আমার সাথে ছিলেন। না, কষ্টের সময়েই আল্লাহ সবচেয়ে কাছে, কারণ তখন অহংকার থাকে না, ভরসা ভেঙে যায়, হৃদয়ে নরম হয়, আর আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন। ৯. নিজের কষ্ট দিয়ে নিজেকে বিচার করবেন না। আপনি কষ্টে আছেন মানে আপনি খারাপ, এটা না। আল্লাহ আপনাকে ঘৃণা করেন, এটা না। বরং এটা হতে পারে আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু শেখাচ্ছেন। আপনার কষ্টকে দেখে নিজের ঈমান মাপবেন না। আপনার কষ্টের মধ্যে আপনার ধৈর্য, দোয়া আর ফিরে আসাই আল্লাহর কাছে মূল্যবান। মানুষ যখন কষ্টে পড়ে সে ভাবে সবাই দেখছে আমি ভেঙে পড়ছি, কিন্তু একটা বাস্তবতা আছে যেটা আমরা ভুলে যাই। এই সময়টা শুধু মানুষ দেখছে না, আল্লাহও দেখছেন। আর আল্লাহ যেভাবে দেখেন, মানুষ সেভাবে দেখে না। মানুষ দেখে আপনার কান্না, আল্লাহ দেখেন আপনার ধৈর্য। মানুষ দেখে আপনার ভাঙন, আল্লাহ দেখেন আপনার ঈমান। ১. আল্লাহ আপনার হৃদয় দেখেন, পরিস্থিতি না। মানুষকে বিচার করি তার অবস্থা দেখে, তার সাফল্য দেখে, তার পতন দেখে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি তোমাদের হৃদয় দেখেন। হয়তো আপনার জীবন এলোমেলো, হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনার হৃদয় যদি আল্লাহর দিকে থাকে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর জিনিস। ২. কষ্টে মানুষ বদলায়, আল্লাহ দেখেন আপনি কোন দিকে বদলাচ্ছেন। কষ্টে সবাইকে বদলায়, কিন্তু প্রশ্ন হল আপনি কষ্টে গিয়ে কার দিকে যাচ্ছেন? আপনি কি আল্লাহর দিকে যাচ্ছেন, নাকি অভিযোগের দিকে, নাকি হার মেনে নেবার দিকে? আল্লাহ কষ্ট দেন না শুধু ভাঙার জন্য, তিনি দেন দিক বদলানোর জন্য। ৩. নিঃশব্দ কান্নার মূল্য সবচেয়ে বেশি। কিছু কান্না আছে মানুষ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। রাতের অন্ধকারে চুপচাপ চোখের পানি, এই কান্নাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ সেখানে কোনো অভিনয় নেই, শুধু বান্দা আর রব। ৪. ধৈর্য শুধু চুপ থাকা না। অনেকেই ভাবে আমি তো কিছু বলছি না, মানে আমি ধৈর্য ধরছি। কিন্তু ইসলামী ধৈর্য মানে কষ্টে গিয়েও হার না মানা, আল্লাহর উপর ভরসা ছাড় না দেওয়া, নামাজ না ছেড়ে দেওয়া, দোয়া বন্ধ না করা। আল্লাহ এটা দেখেন। ৫. আপনি যা হারিয়েছেন, আল্লাহ সেটা দিয়ে আপনাকে মাপেন না। আমরা নিজেদের মূল্য নির্ধারণ করি, কি হারালাম, কি পেলাম না, কে ছেড়ে গেল। কিন্তু আল্লাহ আপনার মূল্য নির্ধারণ করেন কষ্টের পরেও আপনি তার কাছে ফিরলেন কিনা। ৬.
আল্লাহ আপনার লড়াইটা জানেন, যেটা কেউ জানে না। সব যুদ্ধ দৃশ্যমান না, কিছু যুদ্ধ হয় মনের ভিতরে, ঈমানের সাথে, হতাশার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে। এই যুদ্ধগুলো আল্লাহ দেখেন, আর এই যুদ্ধের পুরস্কার মানুষ বুঝতে পারে না। ৭ কষ্টের সময় দোয়ার ভাষা আলাদা হয়। সুখে দোয়া হয়, আল্লাহ এটা দাও ওটা দাও। কষ্টে দোয়া হয়, আল্লাহ আমাকে ছাড়িও না। এই দোয়াটা আল্লাহ কখনো উপেক্ষা করেন না। ৮ আল্লাহ আপনার ভবিষ্যৎ দেখেন, আপনি শুধু বর্তমান। আপনি এখন যা দেখছেন অন্ধকার, আল্লাহ যা দেখছেন আলো। আপনি দেখছেন শেষ, আল্লাহ দেখছেন শুরু। ৯ কখনো কষ্ট আপনার জান্নাতের দরজা হয়। কিছু মানুষ জান্নাতে ঢুকবে শুধু এই কারণে তারা ভেঙেও আল্লাহ ছাড়েনি। আপনি হয়তো ভাবছেন আমার কষ্ট কেউ দেখছে না, কিন্তু সত্য হল আপনার কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক হলেন আল্লাহ। কষ্টের সময় মানুষ ভাবে আমার জীবন এখানেই শেষ, কিন্তু আল্লাহ কখনো কোনো গল্প ভাঙনে শেষ করেন না। আল্লাহ যেখানে ভাঙেন সেখান থেকেই নতুন অধ্যায় শুরু করেন। নম্বর ১ আল্লাহ আগে ভাঙেন তারপর গড়েন, এটাই তার নিয়ম। একটু লক্ষ্য করলে দেখবেন, বীজ আগে মাটির নিচে চাপা পড়ে, অন্ধকারে থাকে, ভেঙে যায়, তারপরই অঙ্কুর বের হয়। যদি বীজ বলতে পারত, সে বলতো আমাকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাস্তবে ওটাই ছিল গাছ হওয়ার শুরু। মানুষ শুধু চাপা পড়া দেখে, আল্লাহ গাছ দেখেন। নম্বর ২ কষ্টের পর পরিবর্তন আসে, কিন্তু সেটা চুপচাপ আসে। আমরা চাই হঠাৎ সব ঠিক হয়ে যাক, বড় কোনো মিরাকল হোক, কিন্তু আল্লাহ সাধারণত ধীরে ধীরে, নিঃশব্দে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে জীবন পাল্টান। একদিন আপনি বুঝবেন আমি আগের মতো আর নেই। আপনি বুঝবেন আপনার সহ্যশক্তি বেড়েছে, আপনার দোয়া গভীর হয়েছে, আপনার ভরসা আল্লাহর ওপর বেড়েছে। এইটাই নতুন জীবন। নম্বর ৩ কষ্টের পর আল্লাহ মানুষের ওপর নির্ভরতা কমিয়ে দেন। কষ্টের আগে আমরা মানুষকে বেশি বিশ্বাস করি, পরিকল্পনাকে বেশি আঁকড়ে ধরি। কষ্টের পরে মানুষে ভরসা ভেঙে যায়, পরিকল্পনা ভেঙে যায়, আর তখনই আল্লাহ একমাত্র ভরসা হয়ে ওঠেন। এই অবস্থাটা ভয়ঙ্কর না, এই অবস্থাটা সবচেয়ে নিরাপদ। নম্বর ৪ আল্লাহ নতুন জীবন দেন, কিন্তু পুরনো অভ্যাস রেখে না। অনেক সময় আমরা চাই আল্লাহ জীবনটা বদলে দাও, কিন্তু আমাকে বদলাতে বলো না। কিন্তু আল্লাহর নিয়ম হল নতুন জীবন, নতুন মানসিকতা, নতুন দৃষ্টিভঙ্গি। কিছু মানুষ হারাতে হয়, কিছু জায়গা ছাড়তে হয়, কিছু অভ্যাস ভাঙতে হয়। এগুলো শাস্তি না, এগুলো আপগ্রেড। নম্বর ৫ কষ্টের পর আল্লাহ আপনাকে নিজেকে চিনিয়ে দেন। কষ্টের আগে আপনি জানতেন না আপনি এত ধৈর্যশীল, আপনি এতটা শক্ত, আপনি এতটা ফিরে আসতে পারেন। কষ্ট আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেয় নিজের সাথে। নম্বর ৬ আল্লাহ যেটা কেড়ে নেন সেটার জায়গায় কিছু না কিছু রাখেন। আল্লাহ কখনো শূন্যতা পছন্দ করেন না। যদি তিনি কোনো মানুষ সরান, কোনো দরজা বন্ধ করেন, কোনো স্বপ্ন ভেঙে দেন, তাহলে নিশ্চিত জানবেন কিছু একটা প্রস্তুত হচ্ছে। হয়তো সেটা এখনো আসেনি, কিন্তু আসবেই। নম্বর ৭ নতুন জীবন মানে পুরনো কষ্ট ভুলে যাওয়া না। নতুন জীবন মানে কষ্টকে সাথে নিয়ে সামনে এগোনো, আল্লাহর উপর ভরসা রেখে। নম্বর ৮ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি নিখুঁত সময় বেছে নেন। যেটা দেরি মনে হয় সেটাই আসলে আপনার প্রস্তুতির সময়। নম্বর ৯ কষ্টের পর যারা টিকে যায় তারাই আল্লাহর কাজে লাগে। ভাঙা মানুষ অহংকারী না, অন্যের কষ্ট বোঝে, দয়ালু হয়। এই মানুষদের দিয়েই আল্লাহ অন্যদের সাহায্য করেন। আপনার কষ্ট আপনাকে শেষ করেনি,
আপনার কষ্ট আপনাকে নতুন করে বানাচ্ছে। আপনি এখনও প্রক্রিয়ার মধ্যে আছেন। এই পর্যন্ত এসে যদি আপনি এখনও শুনে থাকেন, তাহলে একটা কথা নিশ্চিত, আপনি হাল ছাড়েননি। হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি ভাঙা, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এই পার্টে আমরা কথা বলবো কষ্ট নিয়েই কিভাবে সামনে এগোতে হয়। প্রথম ধাপ, কষ্ট অস্বীকার করবেন না। অনেকে ভাবে আমি শক্ত, আমার কষ্ট নেই, কিন্তু ইসলাম কখনো অভিনয় শেখায় না। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছেন। কষ্ট অনুভব করা দুর্বলতা না, কষ্ট অস্বীকার করাই দুর্বলতা। আল্লাহ চান আপনি তার সামনে সত্যিকারের হন। 2. কষ্ট নিয়ে দোয়া বদলান। কষ্টে দোয়া শুধু ফল চাওয়া না, কখনো কখনো দোয়া হওয়া উচিত, আল্লাহ আমাকে ঠিক করে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। 3. নামাজ ছাড়বেন না, যেভাবেই হোক। সব ঠিক থাকলে নামাজ সহজ, কষ্টে নামাজই আসল পরীক্ষা। হয়তো মন নেই, হয়তো চোখে পানি, হয়তো মন ভাঙা, তবুও নামাজ। কারণ নামাজ মানে আল্লাহ আমি এখনও তোমার। 4. ছোট আমল কিন্তু নিয়মিত। সবকিছু একসাথে ঠিক করতে যাবেন না। 2 রাকাত তাহাজ্জুদ, ফজরের পর 2 মিনিট দোয়া, দিনে 10 বার ইস্তেগফার। ছোট জিনিস কিন্তু ধারাবাহিক। আল্লাহ ধারাবাহিকতা পছন্দ করেন। 5. মানুষ নয়, আল্লাহর উপর ভরসা করুন। মানুষ পাশে থাকবে এই আশা করবেন না, আল্লাহ পাশে থাকবেন এই বিশ্বাস রাখুন। এই বিশ্বাস আপনাকে ভাঙতে দেবে না। 6. নিজেকে গুনাহ দিয়ে শাস্তি দেবেন না। অনেক মানুষ কষ্টে পড়ে বলে, আমি এমনিতেই খারাপ, আরও খারাপ হলে কি হবে। এই চিন্তাটা শয়তানের। কষ্ট মানেই নিজেকে নষ্ট করার অনুমতি না, বরং কষ্ট মানেই আল্লাহর দিকে আরও দৌড়ানো। 7. সময় দিন নিজেকে, আল্লাহর প্ল্যানকে। আপনি আজ যে জায়গায় আছেন এটা চিরকাল থাকবে না। আল্লাহর কোনো কাজ স্থায়ী কষ্ট দিয়ে শেষ হয় না। 8. আপনার কষ্ট কাউকে উপকারে আসবে। একদিন আপনার গল্প কাউকে শক্ত করবে, আপনার ধৈর্য কাউকে বাঁচাবে, আপনার কান্না কাউকে আল্লাহর দিকে টানবে। একটাও কষ্ট বৃথা যাবে না। শেষ কথা, হৃদয় থেকে, যদি আজও ভেঙে থাকেন, আল্লাহ আপনাকে ছাড়েননি। যদি আজও দোয়া অসম্পূর্ণ মনে হয়, আল্লাহ শুনছেন। যদি পথ অন্ধকার মনে হয়, আলো আসছে। সমাপ্তি দোয়া। হে আল্লাহ, যে হৃদয়গুলো ক্লান্ত তুমি তাদের শক্ত করো, যে চোখগুলো কাঁদে তুমি তাদের শান্ত করো। আমাদের কষ্টকে আমাদের বিরুদ্ধে না, আমাদের জন্য কবুল করো। আমাদের এই দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছ, আমাদের আখিরাতকে শান্তির জায়গা বানাও। আমিন।